হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও। আশা করছি তোমরাও ভালো আছো। আমি প্রিয়াঙ্কা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আমি আজকে ভিডিওটা শুরু করেছি অনেকটা বেলা থেকে। তোমার এখন প্রায় 3টে বাজে। আমি একটু এত গরম লাগছিল, তো গা হাত পা ধুয়ে নিয়ে আমি শাড়িটা মেলে দিয়ে তারপরে আমি আবার চলে গেছিলাম একটু আমাদের পাশেই একই পাড়ার মধ্যেই ওই 25শে বৈশাখের জন্য অনুষ্ঠান হবে, তার রিহার্সাল হচ্ছে। তো তাই সবাইকে ডেকেছিল, তাই আমি আবার গিয়েছিলাম সেখানে। তাই তোমাদেরকে একটু দেখালাম যে আমাদের চারিদিকের পরিবেশটা কেমন। তো আমাদের এই জায়গাটা না অনেক গাছগাছালি আছে, ভীষণ ভালো লাগে। গরমের সময় অনেকটাই গরম কম লাগে, যেরকম রাস্তার দিকে যতটা গরম, আমাদের মেন রাস্তা থেকে বেশি দূর নয়, কিন্তু আমাদের এদিকটা প্রচুর গাছগাছালি, তো বেশ ভালোই লাগে কেননা। আর যার যার এলাকাটা তো তার তো ভালো লাগেই। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো তারপরেই সন্ধ্যাবেলায় ছেলেদেরকে পড়িয়ে টড়িয়ে নিয়ে আমি চলে গেছিলাম একটু নামযজ্ঞের অনুষ্ঠানে। আমার তো বেশ ভালোই লাগে নামযজ্ঞের অনুষ্ঠান। তো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তো আমি এটা এসেছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, তো খুব একটা বেশি দূর না। আমি 2 ছেলে বাড়িতে চলে আসলাম রাত্রিবেলায়। আর এখানে পরিবেশটা এত ভালো, তা তোমাদের কি বলবো। এত আজ রবিবারের ভিডিও, তো রবিবারের দিন এত এত সুন্দর হাওয়া হচ্ছিল, সারাটা দিনই বাতাস, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, গরমটা অনুভবই হচ্ছিল না। না হলে এই কিছুদিন তো প্রচুর প্রচুর গরম পড়েছে, আমাদের এদিকেও অনেক দিকেই প্রচুর গরম। তো এত গরমের মধ্যে এত সুন্দর হাওয়া হচ্ছিল, আর মনে হচ্ছিল না যে ওখান থেকে আসি। ফাঁকা জায়গায় প্যান্ডেলটা, নামযজ্ঞের অনুষ্ঠানটা হচ্ছে একদম ফাঁকা জায়গায়, তো ওখানে প্রচুর বাতাস হচ্ছিল। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তা মনে হচ্ছে না যে আমি এত দেখতে দেখতে মনে হচ্ছে ঘুমই এসে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো তবু বাড়ি তো আসতেই হবে, অনেকটাই ওখানে কাটিয়েছিলাম সময়। তারপরেই বাড়ি চলে এসেছিলাম। আর ওখানে গিয়েছিলাম তো 2 ছেলেকে নিয়ে, শাশুড়ি মাটা অনেক যায়নি, তো ওই জন্য বেশি রাত করা যাবে না, তাই আমি আবার বেশি রাত করিনি। একটু সময় থেকে ওখানে প্রায় 1 ঘন্টা মতো থেকে চলে গেছিলাম খাওয়ার দিকে। খাওয়া দাওয়া সেরে তোমার বাড়ির দিকে চলে এসেছিলাম। তো ওই দেখো, এই যে নামযজ্ঞের দলটা, এই দলটা কোথাকার আমি জানি না, তবে লেখা ছিল মেরুদণ্ডী এরকম কোথার। তো এত সুন্দর নাম করছিল, ওনাদের নামগুলো ভীষণ ভীষণ ভালো লাগছিল। ওই জন্যই তোমাদের আমি স্কিপ করিনি, একটু আওয়াজটা আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করেছি যে এত ভালো লাগছিল নামগুলো। অবশ্যই অন্য অন্য জায়গার দলের ভালো লাগে, তবে এটা আর তারপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন মনে হচ্ছিল না যে ওখান থেকে ফিরে আসি। তো দেখতেই পাচ্ছ আমি আবার খাওয়ার ওখানে চলে যাচ্ছিলাম, যে ওখানে আবার লাইন দিতে হবে। তবে গিয়ে দেখি বিশেষ একটা লাইন দিতে হয়নি, অল্প লোকজনই ছিল। যে দলটা মানে যে পর্বটা খাওয়া হচ্ছিল ওনারা উঠে গেলেই পরের ব্যাচে আমরা বসে গেছিলাম, খুব বেশি ওয়েট করতে হয়নি। দেখতেই পাচ্ছ প্রচুর লোকজনের চাপ ছিল। আর এইদিকে উনুনে রান্না হচ্ছে, এত ভয় হচ্ছিল, একদম উনুনের ধারেই আমার সিট বসার জন্য জায়গা পেয়েছিলাম। তো তোমার তবু বসলাম, ভয় পেয়েও কিছু করে, অনেকেই বসছে, তো কারোর কিছু হয়নি যখন, তাহলে আমার আর কী হবে। তো সেটা ভেবেই বসে পড়লাম ওখানেই পাশেই। আর তারপরে জানো না, উনুনের ধারে সেই তরকারি বানাচ্ছে, সেই সবজি কাটাচ্ছে, এত ভয় পাচ্ছিলাম আমি, ওখান থেকে মনে হচ্ছিলাম উঠেই যাই। তো আরেকজন এসে ওখানে আবার আড়াল করে আবার দাঁড়ালো, বলছে যে আপনার ভয় লাগছে? তো আমি বললাম হ্যাঁ। তো উনি আবার একটু দাঁড়ালো, তার জন্য আবার একটু ভয়টা একটু পাচ্ছিলাম না, পরে আর অসুবিধা হয়নি। যাই হোক, কিন্তু দেখতে পাচ্ছ আমরা সিট পেয়ে গেছি, বসে গেছি। ছেলে আমার সামনে বসেছে, আর ওরও প্লেট দিয়ে গেছে খাওয়ার জন্য, আমাদেরও দেওয়া হয়ে গেছে প্লেটগুলো। তো আর এখানে মাঠের জমি কিনা বলতে পারবো না,
এত উঁচু নিচু ঢিবি, মাটির বড় বড় ডেলা, তো একদম প্লেটগুলো ঠিকঠাক করে বসছেই না কিছুতে, এদিক ওদিক কাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকমই পরিবেশের মধ্যেই নামযজ্ঞের অনুষ্ঠানে হয় সব জায়গায়, তো সব কিছু মানিয়ে নিতে হয়, বা এটাই হয়ে থাকে সব জায়গায়। তো এখানে নতুন কিছু না, এটা আমাদের বাবার বাড়ির দিকেও ওরকমই হয়, তো আমি জানি, ওই জন্য ওটা চাপের বিষয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে দেখো ছেলে আবার বায়না করলো আইসক্রিমের জন্য, তো আমি আবার ওকে আইসক্রিম কিনে দিলাম। তো বলছি, তোরা দুইজনা খাবি, আমাকে একটু দিবি না? তো বললো তাহলে নাও মা, বলে তিনজনে তিনটে আইসক্রিম খেয়ে তারপরে বাড়ির পথে রওনা দিলাম। তো আইসক্রিমটা খেতে খেতে আমি আর ভালো লাগছিল না আমার, এত আইসক্রিমটা কেমন একটা যেন বিশাল একটা ভালো না। তো আমি আবার আমার ছোটো ছেলেকে দিয়ে দিলাম, ও তো খেয়ে বেশ ভালো, দুটো আইসক্রিম একসঙ্গে খাচ্ছে, আর আমি আবার ভিডিও করছিলাম, হাসিও পাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা বাড়ির পথে চলে এসেছি, আর আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নতুন যারা আছো আর পুরনো বন্ধুরা যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সাপোর্ট করার জন্য। আমাকে একটু সাপোর্ট করো আমি এগিয়ে যাওয়ার জন্য। আর কিছু বলার নেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর এভাবেই সাপোর্ট করতে থাকো।